এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কোরআনে করিম পড়িতে নিয়ম আছে। আল্লাহ জানাই দে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাইন, ঘোষণা ফরমাইন, হে আমার হাবিব, হে কমল উড়নেওয়ালা ব্যক্তি অর্থাৎ আমার দোস্ত, আপনি রাত্রে কম করি দাঁড়াইবা, কম করি আমার আল্লাহর সামনে খাড়া হইবা, নমাজ কম করি পড়িবা, আর আপনি আমার কালাম কোরআনে করিম রে বিশুদ্ধ আকারে তরতিল তজবিদ সহকারে তিলাওয়াত ফরমাইবা। নবীজি আল্লাহর হাবিব অর্ধরাত্রির পরে জাগ্রত তাকিয়া তাজুদের নমাজের মাধ্যমে ফজর কাম পর্যন্ত পৌঁছে যাইতা। অতি লম্বা টাইম খাড়া হওয়ার কারণে নমাজও নবীজি দুইটা পাও মোটামুটি হয়ে যেত ফুলিয়া, হাত্তা তাওয়ার নামাত কদমাহু, নবীজির দুইও পাও ফুলিত। কোরআন শরীফ আল্লাহর নবী নমাজের মাধ্যমে তিলাওয়াত ফরমাইতা। সবচাইতে ভালো আল্লাহর লাগে বন্দায় নমাজের ভিত্তিতে যখন কোরআন তিলাওয়াত করে। নমাজের হালতর তিলাওয়াত আল্লাহর সবচাইতে প্রিয়। এর কারণে আমরা লাগি জমাত হইল গুরুত্ব। আম মানুষটা কি, সাধারণ মানুষটা কি, ইমাম যাইন তাকইন তান কিরাত শুদ্ধ থাকে বেশ, তান কিরাত সুন্দর থাকে বেশ, তান কিরাত শান্তি মিলে বেশ। নমাজর কিরাত আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নতি কিরাত নির্ধারণ করে দিয়েছেন। হানফি মযহব অনুযায়ী সূরাতুল হুজরাত তাকি বুরুজ পর্যন্ত ইয়া তাকলো ফজর এবং আপনার কি ফজর আর জোহরের কিরাত হবে সূরা হুজরাত তাকি বুরুজ পর্যন্ত যে কোনো দুই সূরা দিয়া, যে কোনো দুই সূরা দিয়া সময় লাগবো ইমাম সাহেবের কম বেশ 25 মিনিট। সামান্য লম্বা কিরাত হইলে আমরার মাথার বেদনায় ধরে। আল্লাহর জাতর বিধান কুরআন শরীফ হইয়া তাংলো আল্লাহর কালাম যত বেশি তিলাওয়াত করা যায় তত বেশি আল্লাহর রহমত নাজিল হয়। সবচাইতে আল্লাহর ভালো লাগে নমাজের হালতে আপনার যদি কোনো বন্দায় কুরআন বিশুদ্ধ পড়ে, ইমামর বিশুদ্ধতা বেশ। এর কারণে জমাতর আগে তখন তাই ইমাম সাহেব সুন্নতি কিরাত চালাইয়া যাইতা, আর আওয়ামুন নাসে পিছন তাই খান বরিয়া তা হুনতা। আসর এবং আপনার মেশায় আওসাতে মুফাসসলের কিরাত, আওসাতে মুফাসসলের কিরাত কোনটা বলে সূরায়ে তারিক বা সূরায়ে বুরুজের পর তাকিয়া সূরায়ে আপনার লাম ইয়াকুন পর্যন্ত দুই সূরা দিয়ে নামাজ পড়া হইল আওসাতে মুফাসসলের কিরাত, মধ্যবর্তী কিরাত। যদি ইমাম সাহেব এখন লম্বা কিরাত দিয়া এই মধ্যম কিরাত দিয়া আপনার সূরা আসরের নামাজ এবং এশার নামাজ পড়াই আওটাত আমরার বুড়া লাগে প্রায় মানুষের। কেনে বলেন তে অত লম্বা কিরাত কেনে? দোকান তুইয়া আইছি, গরু তুইয়া আইছি, গ্রামের মানুষে কইরা গরু রাস্তা জঙ্গল মানুষের ক্ষতি করে লিব। আপনার দোকানদারে কইরা আমি তো দোকান খুলিয়া বন্ধ করছি না, চুরি ডাকাতি হইব, কাস্টমারে কিবা অপেক্ষা করডা। মোল্লারও তো লম্বা কিরাত সুন্নত বুড়া লাগে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদিন। নবী যে ফরমাইছেন সুন্নত কমি যাওয়ার সময়, সুন্নতর আমল মানুষে ছাড়ি দেওয়ার সময় কেউ যদি এক সুন্নতর উপরে পাবন্দ আমল করে আল্লাহ শত শহীদর সব তার নামায় আমলের মধ্যে দিবা। বর্তমান লম্বা কিরাতর নমাজ মানুষের বুড়া লাগে, তাই সুন্নতি কিরাত যদি কেউ ইমামে পড়েন আর মুক্ত দিয়ে এটারে ভালোবাসে পছন্দ করে শত শত শহীদর সওয়াব আল্লাহ নামায় আমল দিব। মাগরিবর কিরাত কই তাকি সুন্নত বলে সূরায়ে জিলজাল তাকি নাস পর্যন্ত যে কোনো দুই সূরা দিয়ে নামাজ পড়া নিয়া তার সুন্নত বা পড়া সুন্নত। কোন মজহব বলে হানফি মজহব, সব মজহবের মাত নাই। আমাদের অঞ্চলের মানুষ হানফি মজহব অনুসারী, এজন্য নির্ধারিত জায়গাতেই কিরাত পড়লে নমাজও সওয়াব বেশি। আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো মাতর দিকে আই। কোরআনে করিম মুমিনের জন্য রহমত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন এই কিতাব কোরআনে করিম পড়লে আমি আল্লাহ তোমাদের উপরে রহমতরে অবতীর্ণ করে ইমান বাড়াই দেই। তোমরা ইমান বাড়ে, তোমরা দিল আন্দার দিল রোশন হয়। যার অন্তর যত বেশি কোরআনের আয়াত থাকে তার দিল তত বেশি আলোওয়ালা, যদি হে প্রকৃত মুমিন হইয়া থাকে। এর কারণে আমরা মুসলমান
পৃথিবীর এমন কোনো মুসলমান নাই যার অন্তরের মাঝে কমি বেশি কোরআন শরীফ নাই। এমন কোনো মানুষ পৃথিবী তালাশ করে মিলবে না। মুসলমান যদি হয় আর না জানলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, আউযুবিল্লাহ কোরআনের আয়াতের অংশ, বিসমিল্লাহ কোরআনের আয়াতের অংশ, যদি আর জানে নাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা জানে, কোরআনে করিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াত, কোরআনে করিম আয়াতুল কুরসির একটা আয়াত অংশ। তাই আর যদি জানে না কলিমা জানে তার মাঝে কি আছে বলে কোরআন আছে। প্রত্যেক মানুষ মুমিনের অন্তরের মাঝে কমি বেশি কোরআন আছে। এর কারণে মুমিন হইলেই গিয়ে সকল গুনাহ করতে পারে না, যদিও করেতে লুকায়। কোনো মুসলমানে কুলা বাজারও কলিমা জানে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, আর মুসলমানের সমাবেশও আমাইয়া মদ খাইছে দেখছেন দেখছেন না, ডরায়। তার ও যে তুলা ইমান, ও তুলা ইমানেও তার গয়রতে মানে না যে আমি কিলা খান গিয়া মুসলমানের জমাতো আমাইয়া মদ খাইতাম না। যদিও মদর নেশাগ্রস্ত, মদর নেশায় তার জানজার, কিন্তু সমাজের সম্মুখে তার ও তুলা ইমান থাকার কারণে, কোরআনের তুলা অংশ অন্তর থাকার কারণে এগুলো গয়রতে মানে না, গিয়া লুকাইয়া সমাজটাই হরিয়া গিয়া লুকাইয়া নেশা করে। সুদও, ঘুষও, ডাকসর কারবারও, আর আরও কিছু অবৈধ কারবারও, তুলা ইমান যদি মুসলমানের থাকে, তুলা কোরআন অন্তর থাকে, তে গিয়ে প্রকাশ্য বাজারে গুনার কোনো জাতর ব্যবসা, গুনার কোনো কাম প্রকাশ্য বাজারে করে না। অন্যান্যর মাঝে ভাই হে আপনার যতায় তোতায় আপনার কি যা ইচ্ছা তা করে, তার মাঝে লাজ লজ্জা শরম নাই। যেখানে ইচ্ছা সেখানে উবাইয়া দাঁড়াইয়া পেশাব করি উবাইতে বদরুর দেখছি এক মানুষ, কোন জাত আল্লাহ জানেন, মুসলমান হইলে তো কি থাকলো অনেক, দাড়ি থাকলো অনেক, সুন্নতি পরিচয় থাকলো অনেক, মুসলমান হইতো না সম্ভবত। আমরা আইয়ার দেখি রে ফ্রেন্ড পুলিশে দাঁড়াইয়া আরেক বেটার গাড়ির উপরে পেশাব করি। কোনো মুসলমানের পক্ষে সম্ভব হইব? নিজের গাড়ি কিনা আরেক বেটার গাড়ি আইসে খান্তাই দুলাইয়া আইয়াও ভেন্টর চেইন খুলছে, বইছেও না, উবাইয়া আল্লাহর হুকুম হইলে এক হাতে দৌড়ছে গাড়ি জাগায়, যার নানি যার আর তো হেউ যে দরিয়া পেশাব ঘরের হায়ালা না বেহায়ালা, পুরুষ নারী জোয়ান মুরব্বী যে কেউ দেখবো বাল্লা মানুষ কইব না বাদ। এই চরিত্র খার জানোয়ারর, জানোয়ারে দাঁড়াইয়া পেশাব করে, যে মানে দাঁড়াইয়া পেশাব করে, এইগু প্রকৃত মুমিন নাই, মুসলমানই তার মাঝে নাই। এটার আচরণে আর জানোয়ারের আচরণে বরাবর। বরং আল্লাহ কইছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষ জানোয়ার তাকিও আরো বত্তর, জানোয়ার তাকিও আরো বত্তর। তাই আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন পাক কালাম কোরআনে করিম, যে জায়গার মাঝে নবী যে ফরমাইরা কোরআন তিলাওয়াত হয়, ই জায়গায় আর আল্লাহর আরশের মাঝখানে রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। মসজিদে কোরআন তিলাওয়াত হয় নি না? আর যদি হয় না, পাঁচ ওয়াক্তের নামাজও ইমাম সাহেবে একলা বলিলে মুসল্লিয়ে কোরআন পড়েনি না? ও তার লাগি আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও। আল্লাহর বন্দেগান ফিরিস্তা আপনার রাত্রের সময় আল্লাহর রহমত লইয়া আসমান তাই জমিনের মধ্যে আইন। যখন আল্লাহর জমিন তালাশ করিয়া রহমত নে রাখেও নাই, বরকত নে রাখেও নাই, খুঁজ রাখেও নাই, তখনই ফিরিস্তা হলে মসজিদের মাঝে রহমত তৈয়া যায়। কেউ নাই তো আল্লাহরে ডাকের না, গুমো পুরা গাম, পুরা মহল্লা, পুরা পঞ্চায়েত ফিরিস্তায় ঘুরিলা, নাই নেরা রহমত। রহমত নেরা নাই আরে রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার, রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার, আর ফাঁকি বলে নেউটিয়া আশা তাকে যার। ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দৈরালে, আর হাইয়ুল কাইয়ুম বলি নাসিছে বুলবুলে। রাত যখন গভীর হয় আল্লাহর রহমত জমিনের দ্বার লয়, ফিরিস্তা হল নির্ধারিত ফিরিস্তা রহমত লইয়া গুরুন। যখন রহমত গ্রহণকারী কেউ নাই, তখন ওই ফিরিস্তা সকাল সকাল যেইটা গিয়া ডিউটির কাম শেষ, ফিরিস্তা হলে সেই রহমত বরকত খৈরিয়ত যা তাদের জিম্মায় ছিল আপনার এলাকার মসজিদের মধ্যে তৈয়া যাইন গিয়া।
ইমাম সাহেবে কিরাত আরম্ভ করেন, মুক্তদি হল লগে শরীক হইন। এবারে যা রহমত মসজিদ তো আসিল, সেই সমুদয় রহমত আর বরকতর অংশ জমাত হারিয়ে লইয়া যায়। ও তার লাগি নমাজ যারা ফজরের মসজিদ জমাতে আদায় করিয়া থাকে, আল্লাহর যাতে তারার চেহারা শরীরে দিন দিন খুশমা বানাই রাখে, শরীর হালকা পাতলা হয়, চেহারার মাঝে নূরের আলো সৃষ্টি হয়, দেখতে সময় আপনার কি বলে মন জোগায়। মানুষের বয়সের চাপ পড়ে না, ফজরের নমাজ বয়সের চাপ পড়ে না, আর তার গরর মাঝে অভাবর চাপও থাকে না। যে মানুষ ফজরের আর নমাজ আদায় করে অটোমেটিক মালাকুর রাজ্জাকুর জিম্মা ফিরিস্তা হল দিয়া, ফরিস্তা রিজেকের জিম্মাদার ফরিস্তা হল দিয়া আল্লাহ রিজেকরে বর্ধিত করতে থাকে, বর্ধিত করতে থাকে। তাই আমার ভাই হল বুজুর্গ হল, যে মানুষ নমাজের মাধ্যমে কোরআন তিলাওয়াত করে আর নমাজ শেষে কোরআন শরীফের ওজিফা করে, কোরআন শরীফের ওজিফা করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর এই বন্দার জন্য তার রহমত 360 দরজা খুলিয়া দে। এক দরজা নাই, 360 দরজা রহমত বরকতর কুলা। যে নমাজ ফজরের পড়লো আর এর বাদে তিলাওয়াত ওজিফা করলো, কোরআন শরীফের নির্ধারিত রুটিনে তিলাওয়াত করলো, তার উপরে 360 দরজা রহমতর কুলিয়া ফিরিস্তা হলে বরকত দিতে থাকুন। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে করিমুইয়া তাগলগি আমাদের জন্য আপনার কি ইমান জিয়াদা করার ব্যবস্থা, কোরআনে করিম আমরা রুরে জিন্দা করার, রুরে তাজা করার ব্যবস্থা, কোরআনে করিম আমাদের জন্য ময়দানে মাশর ও নাজাতের ব্যবস্থা। এখন আমি আপনার সামনে এত সময় দেখাইছিলাম পড়ার নিয়ম নীতি, কোরআনের গুরুত্ব, এখন দেখাইমু আপনার সামনে আয়াত হাদিসের মাধ্যমে কোরআনে করিম তিলাওয়াত করলে প্রথমই তো অভাব যায় গিয়া। এই দুনিয়ার সবচাইতে কঠিন সমস্যা মানুষের বেরোজগারি। আপনি বড় বড় নেতার দরবারও যারায়, মন্ত্রীর দরবারও যারায়, বড় বড় গুণী ধনীর দরবারও যারায়, তোমার উপার্জন ব্যবস্থার লাগিয়া, আরে কোথায় যাওয়ার দরকার নাই, কোথায়ও যাওয়ার দরকার নাই। নমাজ পড়ো, বিশুদ্ধভাবে তিলাওয়াত করো আল্লাহর কালাম। সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত তুমি হামেশা কায়েম করিয়া দেখো। যারা নমাজ পড়ে আর সূরাতুল ওয়াকিয়ার ওজিফা করে, আল্লাহ গায়েব থাকি তার রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দেখো। কুয়া সুবহানাল্লাহ। আমল করিয়া দেখো। আমি পরীক্ষা মাঝে মাঝে করি, যেদিন রুজি না কমি যায়, কম বুধবাই, এদিন অনবরত তিলাওয়াত করি, খেয়ে যে খানটাই লইয়ায় আমার যে পরিমাণ জরুরত এদিন করে তা কি বেশ পাইলে। আমি নিজে পরীক্ষা করে নেওয়ালা আল্লাহর বন্দেগান। এখন লক্ষ্য রাখিও, কোরআনে করিম প্রথমিত তিলাওয়াত ওজিফায়, সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াতে ওজিফায় কি হইয়া থাকে বলে অভাব নিবারণ হইয়া রোজগারের দরজা আল্লাহ খুলিয়া দে। রুজি রোজগারের মধ্যে কয়রো বরকত হয়ে যায়, অভাব অনটন সরি যায়। এবারে লক্ষ্য রাখো মুসলমান, মানুষ জীবনের মধ্যে আমাদের প্রয়োজন হইয়া থাকলো সন্তান। তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করো, আল্লাহর কাছে চাও যে মানুষ নিয়ে আওলাদি সূরাতুল কাহফে ওজিফা বানাও। অনেক মানুষ আছে ডাক্তার কবিরাজের কাছে যায়, টাকা পয়সা দিতে হয়, সদকা খয়রাত দিয়া তাবিজ বোয়া লাগে। আরে সোয়াবের সোয়াব তাবিজ বোয়ার দরকার নাই, সূরাতুল ওয়াকিয়া সূরাতুল কাহফে তিলাওয়াত করো, জীবনের ওজিফা বানাও। আল্লাহ যদি 120 বছর বয়স হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আওলাদ দিতে পারছে, আল্লাহ জানাইছে হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মরিয়মর আপনার বেমৌসুমি ফল ফসল, মরিয়মর মাত কথা, মরিয়মর হালত কেরামত মুজিজা হল দেখিয়া হযরতে জাকারিয়ায় বাইতুল মুকদ্দাসের ঘর দোয়া করলা, আল্লাহ তুমি আমারে আওলাদ দিয়া খুশি করিয়া দেও। যে জায়গা হযরতে জাকারিয়া দোয়া করলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 120 বছর তার নিয়া আওলাদিরে দমন করিয়া ইয়াহিয়া নবী দিয়া আপনার খুশি বানাই দিলাইলা। যদি আল্লাহর কালাম কোরআনে করিম আপনি তিলাওয়াত করো, হর হামেশা ওজিফা বানাইয়া যাও, তাবিজ বোয়ার দরকার নাই, কবিরাজ ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। তোমার তিলাওয়াতে আল্লাহ
আল্লাহ যাতর পছন্দ জাকারিয়ার মতো তোমার নিয়া আওলাদি দমন করিয়া আল্লাহ যাতে তোমারে আওলাদ দিয়া সুখী করে দিব। এবারে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, জীবন শেষে মরণের টাইম বড় কঠিন হইয়া যে আল্লাহর কালাম তিলাওয়াত করলে মরণের সময় পুরো কঠিনতা আল্লাহ আসান করিয়া দে। দুনিয়ার মানুষের যখন মরণের সময় হয় প্রত্যেক মানুষের সকরাত কমি বেশি একটা মনরা লাগিয়া থাকে। আমরা দেখি আর বেটা মাতি মাতি মরি যা কইলাম সকরাত হই, আল্লাহর রাতে ফরমাইছেন জাত সাকরাতুল মাউতি বিল হক, মৌতর সময় সকরাত সত্য। এন সকরাত লাগলো না দেখলাম মরি গেছেন তো সকরাত নাই, আল্লাহর কালাম ভুল, নাউজুবিল্লাহ। সকরাত মুহূর্ত সময় সেকেন্ড হইতে পারে, যেটা তজরবা করা সম্ভব নয়। 2-1.5 সেকেন্ড হইতে পারে, 5-7 সেকেন্ড হইতে পারে। আর এই সকরাত তোমার 2-3-4-5 দিন হইতে পারে। লম্বা টাইম আটকিলে আমরা মনে করি সকরাত লাগছে, আর হঠাৎ পড়ছে মরি গেছে মনে করি সকরাত নাই। আল্লাহর যাতে ফরমাইছেন সকরাতটা মৌতের কষ্টটা সকরাতটা সত্য। যে মানুষ আপনার মৌতর গাঁটো আটকে মৌতর সকরাতর সময় এক একটা সেকেন্ড 100 বছরের সুখের সমান করলে সমান নয়। এই সময় মানুষের পিয়াস এবং বুক জীবনের সবচাইতে বেশি হইয়া থাকে, সবচাইতে বেশি পিয়াস বুকের সময়। তাই আমালে কুরআনের মধ্যে আনছই, নাবিউল খালায়েকের মধ্যে আনছই, না আমালে কুরআনের মধ্যে আনছই। যদি কোনো মানুষে কি করে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, মত বেমারি সকরাত বেমারি মানুষের আপনার সেই ইয়াসিন তিলাওয়াত যুক্ত পানি মুখের মাঝে দে, এক ফুটা পানি যদি তার জিহ্বার মাঝে পড়ে তাহলে 7 সমুদ্র পানি পান করলে যার পিয়াস যার না, ইয়াসিনের তিলাওয়াত যুক্ত এক ফুটা পানি জিহ্বায় পড়ে গেলে তার মৌতের সময় কোনো পিয়াস আর থাকবে না। যার কারণে মত আক্রান্ত মানুষের খান্দার সূরাতুল ইয়াসিন বেশি পড়া হয়। মৌত আক্রান্ত মানুষের মুখের মাঝে জিহ্বার মাঝে ইয়াসিন তিলাওয়াত করিয়া আপনার কি বলে পানি দেওয়া হয়। এবারে লক্ষ্য রাখো মুসলমান, দুনিয়া ছাড়িয়া যাইতে যদি কোরআনে জানো শান্তি দিতে পারে, দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে কবরও শান্তি দে। নবীজি মুর্দেগানোর সাহাবায়ে কেরামর সুহাদায়ে কেরামর জিয়ারত করতা, জিয়ারত করা হইয়া তাহলে সুন্নত। মা মরি যায়, বাবা মরি যায়, স্ত্রী মরি যায়, সন্তান মরি যায়, আপনার জন্য আপনার ঘনিষ্ঠ জনের জিয়ারত করতায়। মুমিন মুসলমানের কবরস্থান সামনে পড়ে জিয়ারত করতায়, জিয়ারত করতায় যে আমার মুর্দা নাই, আমার ঘনিষ্ঠ নাই, আমি যাইয়ার গিয়া খবর খান দেওয়ার জিয়ারত না। আর না হইলেও সূরা ইখলাস পড়িয়া মুর্দা হলরে সওয়াব দিয়া যাওয়া, আনা এরা বদদুয়া দে। মুর্দা হলে রুহানি বদদুয়া দে, অভিশাপ দে। মুর্দা কবরের মাঝে আযাব আর হালত, যে কোনো মুর্দা হোক, যদি তার কবরের পাশে কেউ আপনার বসিয়া কি দাঁড়াইয়া সূরাতুল মুলুকে আপনার তিলাওয়াত করিয়া থাকে, যত সময় তিলাওয়াত চলব মুর্দা কবরের আযাব যত কঠিন হোক আল্লাহ আসান করি রাখব। এর কারণে বাবা মায়ের কবরের পাশে সূরাতুল মুলুকে তিলাওয়াত করিয়া অন্তরের মাঝে আবেগ আনিয়া নয়নের পানি জারি করি আল্লাহর কাছে খান্দা যায়। সুসন্তানের তিলাওয়াতে আর মাগফিরতে চক্কের বানিয়ে বাবা মা মুমিন হইলে কবরের কুল মাযাব রে আল্লাহ মাফ করি দিলায়। সুসন্তান যদি বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া বসিয়া সূরাতুল মুলুকে তিলাওয়াত করিয়া মা বাবার জীবনের কথা অন্তর আনিয়া আবেগ জারি করিয়া চক্কের পানিরে জারি করে টপটপাইয়া ছাড়ে আর দিল কুলিয়ে আল্লাহর কাছে মাফি চায়, তিলাওয়াতে মুলুক এবং দুয়ার বদৌলতে নেক আওলাদর ওসিলা আল্লাহ বাবা মায়ের কবরের আযাব দমন করিলায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা